চিলের পিঠে কাক চড়ে কিন্তু বেশি দূর পর্যন্ত উঠতে পারতো না। একটা সময় গিয়ে কাক তো নেমে পড়ল, সেই কাক যখন নিচে নামলো বা নিচে পড়লো তখন সে তার আশেপাশের সমাজের মধ্যে চিল সম্বন্ধে ভুলভাল কথা কিছু ছড়ানোর একটা চেষ্টা করে। যে ফোকাস করো কোনো একটা প্রবলেমকে জেনুইনলি সলভ করা। নেগেটিভ ভিউজ যারা দেয় না, এরা না কোনো কিছু ভাবে না। আমার উপর নির্ভর করে বেশ কিছু মানুষ একটা জায়গা পর্যন্ত পৌঁছেছে। একটা ব্র্যান্ডকে বিল্ড করার জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ কি নেওয়া উচিত? অপরচুনিটি আগে বেশি ছিল না, এখন বেশি আছে? এখন বেশি আছে। এন্টারপ্রেনারশিপের যে জার্নি, অ্যাজ এ পার্সন তোমার জীবনে কি কি পরিবর্তন আসছে? বাড়িতে বসে কনসেপ্ট বিক্রি করা যায়। দাদা, যেরকম আমরা অনেকেই জানি দীর্ঘ তোমার একটা 32 বছরের কর্মজীবন, সেক্ষেত্রে আমরা অনেকগুলো জানি যে এই বিষয়ের উপর তুমি কাজ করো। যেমন তুমি ট্যুরিজমের সাথে খুব ক্লোজলি যুক্ত, ম্যানুফ্যাকচারিংয়ের সাথেও যুক্ত। তো আমরা ওভারঅল একটা জানতে চাচ্ছিলাম, অডিয়েন্স সবার জন্য, যে তোমার ব্যবসায়িক পরিধি কিসের উপর, কি কি বিষয়ের উপর তোমার কাজ? এই মুহূর্তে আমি যেটা করছি, আমি ধরো ট্যুরিজম সেক্টর, সার্ভিস ইন্ডাস্ট্রি, প্লাইবোর্ড ইন্ডাস্ট্রি, ফার্নিচার ইন্ডাস্ট্রি, তারপর ধরো ট্রেডিং, যেটা আমার মূল বিষয় সেটা হচ্ছে ঘর সংসার কনসেপ্টটা, ওই কনসেপ্টটা, তারপর এবং বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে যেটা ঠিকাদারি সেটা করছি, রেলে, সিভিলে, এগুলো চলছে আর কি, এইভাবেই করছি। এছাড়াও আরও ছোট ছোট কিছু কোম্পানির সাথে আমি জড়িত আছি, যেখানে তোমার আয়ুর্বেদিক বলতে পারো আর কি, আয়ুর্বেদিক প্রোডাক্ট, বিভিন্ন সাপ্লিমেন্ট প্রোডাক্ট, এগুলোর উপরেও কাজ করছি, ম্যানুফ্যাকচারিং। দাদা, তোমার সবগুলো কর্মকাণ্ডের মাঝখানে একটা নাম তুমি বললা, সেটা হচ্ছে ঘর সংসার। আর এন্টায়ার নর্থ বেঙ্গল বা আলিপুরদুয়ারবাসী হিসাবে সবাই একটা জিনিস জানে, রঞ্জন দাশগুপ্ত অ্যাসোসিয়েট করে ঘর সংসার। তো একটা নতুন আইডিয়া ছিল, আর খুব সাকসেসফুল আইডিয়া ছিল। প্রচুর লোক আস্তে আস্তে ঘর সংসারের সাথে যুক্ত হলো, এবং একটা খুব সাকসেসফুল প্রজেক্ট টিল নাও। সেই ক্ষেত্রে আমার একটু এটা সম্বন্ধে একটু জানার আগ্রহ, যে ঘর সংসার নামটা কোথার থেকে আসলো? নামটা, এটা অ্যাকচুয়ালি কনসেপ্টটা যখন আমি রেডি করি, আমি তখন 2-3 জনের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করি। সেখানে বিভিন্ন আমাদের বারবার মিটিং হয়, যাদেরকে আমি অ্যাসোসিয়েট করে আমি এই প্রজেক্টটা স্টার্ট করেছিলাম। সেখান থেকে আমরা মিটিং করে আমাদের মধ্যে থেকে এই নামটা উঠে আসে আর কি, যে ঘর সংসার। তো সেই দিন থেকে, এটা আজ থেকে মোটামুটি প্রায় 20 বছর হলো যে আমার এই ঘর সংসার প্রজেক্টটা রান করেছি। তো আমার সাথে আরও 3 জন ছিল। পরবর্তীকালে আমরা এটাকে মোটামুটি ধরো টোটাল নর্থ বেঙ্গলে বিস্তার করি। তো এই প্রজেক্টটা আমার মাথায় এলো এই কারণেই, আমি না রুট লেভেলে খুব কাজ করতাম, বিভিন্ন সময় অ্যাসোসিয়েট ছিলাম গ্রামীণ, যে আমাদের রুরাল যে জায়গাগুলো আছে, তাদের সাথে আমার খুব একটা কমিউনিকেশন ছিল, কারণ আমি ওই মানুষগুলোকে না খুব বিশ্বাস করতাম। তা আমি সেখানে দেখেছি যে যখনই কারোর বাড়িতে যেতাম, বসতে দেওয়ার মতন না একটা কিছু থাকতো না আর কি। যে আমি গেছি বা কেউ গেছে তাদের বাড়িতে, 2-4 জন গেছে, তাদেরকে যে বসতে দেবে সেই ধরনের কিছু ছিল না। এরকম হয় আমাদের সাধারণ পরিবারে। একদম, সেটা আমি লক্ষ্য করছি, অনেক দিন ধরে এটা লক্ষ্য করেছি। কিন্তু তাদের না ইনকাম ছিল, যথেষ্ট ইনকাম ছিল, তারা যদি সেইভাবে সুযোগ সুবিধা পেত তাহলে করতে পারতো। কিন্তু যেই সুবিধাটা একজন সাধারণ মানুষ, সাধারণ বলতে যারা চাকরিজীবী বা ভালো ব্যবসা করে, তারা পায়, যে সহজ সরল কিস্তিতে প্রোডাক্টগুলোকে বাড়িতে নিয়ে এসে করা, সেটা না গ্রামের সেই মানুষগুলো যারা ঠেলা চালায়, যারা সাধারণ কৃষিজীবী, তারা পেত না।
তো আমি সেই জায়গাটায় ফোকাস দিই এবং আমি তাদেরকে এক জায়গায় করে এই বিষয়টা তাদের সামনে তুলে ধরি প্রথম 15-20 জনকে নিয়ে। এটা তারা তো ভীষণ উৎসাহী হয় যে হ্যাঁ এটা হলে খুব ভালো হয়। তাই এই প্রজেক্টটা যখন শুরু করি না তখন আমাকে প্রচুর চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। যাদেরকে নিয়ে করেছি তারাও বিরোধিতা করেছে, না আরে এটা চলবে না, বা এটা ভালো না, পয়সা ওঠানো যাবে না, বা এই হবে না সেই হবে না। ছিল বহুত চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমি ডিটারমেন্ট ছিলাম। ভিশন কি ছিল? দেখো, ভিশন বলতে এখানে যে রুরাল ডেভেলপমেন্ট, মানে এই মানুষগুলো যদি তাদের লিভিং স্ট্যান্ডার্ড না বাড়ায় না, তাহলে আমাদের রুরাল ডেভেলপমেন্ট বিষয়টা আসবে না। কারণ 50-60 বছর ধরে এরা সংসার জীবনযাপন পালন করে আসছে, এদের লিভিং স্ট্যান্ডার্ডটা না একই রকম ছিল। ওই কাঠের পালং করে থাকা, কাঠের পালং বলতে বিভিন্ন মাচা করে ওদের বিছানা, একটা ছোট ট্রাঙ্কে ওদের জিনিসপত্র রাখা, হ্যাঁ, বাড়িতে চেয়ার টেবিল বলতে কিছু নেই। তো আমি সেই জিনিসটাকে উপলব্ধি করি এবং তাদেরকে বোঝাই যে হ্যাঁ আমি আসছি, ঘর সংসার নাম দিয়ে আমি আপনাদের পাশে দাঁড়াচ্ছি, আমি এই সংস্থার মাধ্যমে আপনাদেরকে এই পরিষেবাটা দিতে রাজি আছি। তো ওরা নিল এবং ভীষণ ভালো রেজাল্ট পেলাম। যার যা নিডস ছিল তারা আমাদেরকে লিস্ট দিত, আমরা সেইভাবে তাদের কাছে পৌঁছে দিতাম এবং পরবর্তীকালে সাপ্তাহিকভাবে তারা সেটাকে শোধ করত। এতে কি হলো, মানে এক গ্রাম থেকে আরেক গ্রাম, আরেক গ্রাম থেকে আরেক গ্রাম ক্রয় ক্ষমতা বেড়ে পুরো। এতে 2-3টে জিনিস আমি লক্ষ্য করলাম যে যেটা আমাদের এই এলাকা ডেভেলপ হলো, সেটা হচ্ছে ফার্নিচার শিল্প ডেভেলপ হলো। আচ্ছা, আজকে তো ম্যানুফ্যাকচারিং ইউনিট বেড়ে গেল। কারেক্ট। এতে একটা মানে কর্মসংস্থান তৈরি হলো, প্রচুর ছেলেরা আমাদের সাথে যুক্ত হলো এবং এটা একটা বিজনেস মডিউল হয়ে দাঁড়ালো, যেটা আজকে অনেকে ফলো করছে। আজকে অনেক ছেলেরা একসাথে হয়ে এই বিজনেসটাকে, এই ঘর সংসার কনসেপ্ট বলেই তারা বিজনেস করছে। নর্থ বেঙ্গলে এখন প্রচুর এই বিজনেস হচ্ছে, ইভেন এটা আমাদের আদার স্টেটেও আছে। তোমার কেমন ফিল হয় এটা, যে আমরা একটা মডেল দিছিলাম, যে মডেলটা এখন একটা পপুলার মডেলে কনভার্ট? এটা তো সত্যি ভালো লাগে। এটা বিভিন্ন জায়গায় গর্বের সাথে বলি আর কি, যে না এই কনসেপ্টটা আমার তৈরি করা, বা আমি এই ব্যাপারটাকে লিড করেছিলাম একটা সময়। এবং অনেকে আমাকে বলে, যারা এখন এইসব বিজনেসের সাথে জড়িত, তারা বলে আপনি হচ্ছেন আমাদের গডফাদার। তো এটাই ভালো লাগার বিষয়, বড় পাওনা। হ্যাঁ, এটা বড়। আর একটা জিনিস কি ছিল, যে আমরা বা মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস যদি ফলো করি, যে যখন মানে রোজগারের থেকে খরচ বেশি, তখন লোক কী করে, অল্প অল্প করে জমায়, যে আমি 6 মাস বা 1 বছর জমায় একটা জিনিস আমি করব। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে ওটা করার পরে কিনতে পারে, তার আগে যদি কোনো ক্রাইসিস জেনারেট করে, হেলথ ক্রাইসিস বা কোনো ক্রাইসিস, ওইখানে খরচা হয়ে গেলো, হয়তো ওটা কেনাই হলো না। এইটা কিন্তু একটা বড় সলিউশন ছিল, যে আমি একটা জিনিস আগে বাড়িতে নিয়ে ইজি ইনস্টলমেন্টে বাড়িতে আগে নিয়ে আসলাম এবং ধীরে ধীরে আমি এটাকে সলভ করলাম। এটা দেখেছি আমি, এরকম দেখেছি। এরকম প্রচুর ফ্যামিলি আছে যারা হয়তো প্ল্যানিং করতো যে আগামী বছর আমি একটা বাড়িতে আলমারি কিনবো, বা শোকেস কিনবো, বা খাট কিনবো। তার জন্য হয়তো তারা কিছু ডিপোজিটও রাখতো, কিন্তু সারা বছরে কত টাকা ডিপোজিট করতো, যেটাই করতো কোনো না কোনো একটা প্রবলেমের মধ্যে পড়ে তারা সেই জমানো টাকাটা খরচ করে ফেলতো। ফলে তাদের যে আশাটা, তাদের যে একটা ইচ্ছা ছিল, যে শখ ছিল বাড়িতে এই জিনিসটা করবো, সেটা আর হতো না। কিন্তু এখন গিয়ে দেখো, এই সমস্ত পরিবারে যখন তুমি এখন যাও, তোমার কেমন লাগে? ভালো লাগে, খুব ভালো, মানে মানসিক শান্তি। কারণ আমরা দেখি তুমি যখন বিভিন্ন ভিজিট করো বিভিন্ন গ্রামে, তো ওদের সাথে যে তোমার কানেকশন, রিলেশনশিপ, এটা কিন্তু একটা অদ্ভুত রিলেশনশিপ। মানে কোথাও না কোথাও ওরা তোমাকে ভাবে যে আমার নিজের লোক। একদম না, এটা সত্যিই বড় পাওনা। পাশাপাশি আরেকটা বিষয়, যে যারা এই সংস্থার সাথে জড়িত বা এই ধরনের বিজনেসের সাথে জড়িত, তারাও একটা শ্রদ্ধার সাথে আমাকে দেখে আর কি, এটাই ভালো লাগে আর কি।
আর থ্রু এই মডেলটার সাথে কত প্রফেশন তৈরি হয়েছে, প্রচুর প্রচুর ম্যানুফ্যাকচারিংয়ে প্রচুর লোক কাজ করছে, প্রচুর জব আমাদের এখানে ফার্নিচার ইন্ডাস্ট্রি ডেভেলপ করলো একমাত্র ঘর সংসার প্রজেক্টের জন্য। ফার্নিচার ইন্ডাস্ট্রিগুলো পুরো ডেভেলপ করে গেল। ইভেন ইলেকট্রনিক্স, আমাদের এই মার্কেটে একটা সময় ইলেকট্রনিক্স আইটেমের যে সার্কুলেশন ছিল 10 গুণ বেড়ে গেছে, মানে 10 গুণ আমি কমই বললাম, কারণ ওইটা তো একটা সময় ছিল শহর কেন্দ্রিক, এখন এটা পুরো গ্রামকে গ্রাম এই প্রজেক্টের মাধ্যমে প্রত্যেকের বাড়িতে দেখবে টিভি আছে, প্রত্যেকের বাড়িতে দেখবে ফ্রিজ আছে, প্রত্যেকের বাড়িতে দেখবে হোম থিয়েটার আছে। কারেক্ট। ও গিয়ে দেখবে কোনো না কোনো ঘর সংসার থেকে এরা পারচেস করেছে। না এখনও মানে অনেক ক্ষেত্রে যখন আমরা দেখি যে হয়তো ডিফারেন্ট যেরকম বলে অনেক অর্গানাইজেশন করে, কিন্তু ওই যে ব্র্যান্ড এস্টাবলিশমেন্ট লোকভাবে আমরা ঘর সংসার থেকে নিয়ে আসি, মেবি সার্ভিসেস অন্য কেউ করছে বা অন্য কোনো কোম্পানির থেকে নিয়েছে, কিন্তু ঘর সংসার মানে এই যে ব্র্যান্ড বিল্ডিং, ঘর সংসার তো সহজ শব্দ, খুব কমনলি ইউজ একটা শব্দ, ওটাকে সিলেকশন করা, সেক্ষেত্রে তোমার আরও দু একটা যেমন ব্র্যান্ড, যেমন বঙ্গভূমি, হোটেল বঙ্গভূমি, তো এই নাম সিলেকশন, এই ভাবনাটা তুমি কী করে ভাবো? সহজ শব্দ, কিন্তু ওটা লোকের মধ্যে এত সুন্দর ঘর করে যায়, লোকের মুখে ওইটা খুব সহজেই প্রচার হয়, লোক বলতে খুব মানে সহজে বলতে পারে। না অ্যাকচুয়ালি আমি যখন কোনো নাম সিলেক্ট করি না, কোনো ট্রেডের নাম বা প্রোডাক্টের ব্র্যান্ড নেম, তখন ওটা নিয়ে আমাকে অনেক ভাবতে হয়। মানে আমি আমার নিজের মুখে আগে বসাই যে আমি কতটা কমফোর্ট এটা বলতে। আমি যখন দেখি যে না এটা প্রত্যেকের মুখে সুন্দরভাবে সেট আপ হবে, তখনই সেটাকে। তেমন তোমার রিসেন্টলি আরেকটা ব্র্যান্ড দেখলাম, পুষ্টি, ওয়েলনেস ব্র্যান্ড মেবি, তো নামটাও কিন্তু খুব সহজ, কিন্তু খুব সুন্দর, মানে লোক সহজেই মনে রাখতে পারে। একদম, মানে এটা ওই যে ওইভাবেই আর কি, আগে নিজেকে দিয়ে এটাকে যে আমার কতটা ভালো, আমি গিনিপিক যে আমার কাছে কতটা ভালো লাগছে। আমি যখন দেখছি যে না হ্যাঁ এটা ভালো, এটাকে লোকে নেবে, তখন সেটাকে এস্টাবলিশ করি আর কি। ওকে, তো ঘর সংসার বা তোমার ওভারঅল এখন অবধি মানে কতজন এরকম আছে যারা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এমপ্লয়েড তোমার বিজনেসে? 800+ আমার লোক, হ্যাঁ, আমার সাথে যুক্ত আছে। এছাড়াও ছোট ছোট বেশ অনেকগুলো কোম্পানি আছে বা অনেক ব্যবসায়ী আছে যারা আমার উপর বেস করেই তাদের বিজনেসটাকে চালাচ্ছে। 800+, বিগ নাম্বার। হ্যাঁ, এটা একটা আজকের সময় বেসিক্যালি যখন মানে এমপ্লয়মেন্ট একটা বড় ইস্যু, সেক্ষেত্রে আমরা এখানে বসে একটা 800+ লোকের এমপ্লয়মেন্ট জেনারেট করা, এটা একটা অদ্ভুত প্রচেষ্টা। আমার কাছে না এটাকে ছোট মনে হয় সংখ্যাটা। ওকে, মানে এটা জানি না, মানে আমার কাছে খালি মনে হয় যে আমি কত বেশি এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো, কত লোকের কর্মসংস্থান আমি তৈরি করতে পারবো, এটা আমার একটা খিদা, যার জন্য একের পর এক বিজনেস আমি এস্টাবলিশ করি। আমাকে অনেকে বলে কী দরকার আছে এত হেডেক নিচ্ছিস, এই নিচ্ছিস, বা বাড়ি থেকেও বলে কী দরকার আছে, তুমি বয়স হচ্ছে বা এই হচ্ছে, কিন্তু আমার না মনে হয় যে আমি কিছুই করিনি এখনো, আমার অনেক কাজ বাকি আছে, আমাকে অনেক কিছু করতে হবে। তা আর এখন একটা জ্বলন্ত সমস্যা আমাদের সামনে আসছে, এআই। তো সেখানে দেখবে মানে ওয়ার্ল্ড বেসিস 14%-এর উপরে কাটেলমেন্ট হবে, জব কাটেলমেন্ট হবে। কারেক্ট, যেটা বিগ অ্যামাউন্ট, বিগ ইসে আর কি সংখ্যা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে না ভাবতে হবে কি করে বিজনেস ম্যান তৈরি করা যায়। আমি এই কাজটা না শুরু করেছি, কারণ দেখো আমি একা ভালো থাকবো এটা তো হতে পারে না, আর কেউ একা ভালো থাকতে পারবে না যদি সোসাইটি ভালো না থাকে। রাইট, এবার সোসাইটিকে ভালো রাখতে গেলে আমাদেরকে উদ্যোগ নিতে হবে, কি করে সোসাইটিকে ভালো রাখা যায় তার জন্য কাজ করতে হবে। হ্যাঁ, কিন্তু এখানে দুইটা সাইড, একটা হচ্ছে তুমি 800+
জব ক্রিয়েট করছো, যেটা তোমার ইচ্ছা তুমি এটাকে আরও বড় করবা। একদম। প্যারালালি এন্টারপ্রেনারশিপ বিল্ড করা, মানে ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার বিল্ড করা, দুটো কিন্তু একটা অপোজিট কাজ। তা দুইটাকে তুমি ব্যালেন্স কী করে করো, যে দুইটার সোসাইটিতে দুইটারই দরকার, বা দুইটাকে অ্যাকর্ডিং টু সামনের লোকটা অনুযায়ী একটা জিনিস তৈরি করা, বা এই ভাবনাটা কীভাবে ব্যালেন্স কী করে করো? না, এটা ব্যালেন্সের কিছু নেই। এটা একটা জিনিস দেখো, যে আমি আমার সংস্থায় আর কতজনকে আমি জব দিতে পারবো। কারেক্ট। কতজন হতে পারে, 800 আছে, হয়তো 1600 হবে, বা 3200 হবে একটা সময় গিয়ে হয়তো। কিন্তু যখন বেকার সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে, তখন কিন্তু সোসাইটির যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা নষ্ট হতে থাকবে। হয়ে যাবে। কারণ এখন দেখো বিভিন্ন অনলাইন প্রসেস বলো, এই প্রসেস বলো, যে প্রসেসই বলো, বিজনেসটা কিন্তু একটা শ্রেণীর হাতে চলে গেছে। একটা শ্রেণীর হাতে চলে গেছে। যারা ক্ষুদ্র ব্যবসায়ী, তারা তাদের বিজনেসটাকে সাস্টেন করতে পারছে না, ডিউ টু অনলাইন বিজনেস, ডিউ টু বড় বড় শপিং মল সাস্টেন করতে পারছে না। তো তাদেরকেও না ভাবতে হবে একদম, মানে ওই যে পুরনো প্রথা অনুযায়ী ব্যবসা, দোকানে ঘরে বসে থেকে ব্যবসা, এটা না আর হবে না। এটাকে না চেঞ্জ করতে হবে। মানে আমার ধারণা সময়ের সাথে সাথে প্রত্যেককে চেঞ্জ করতে হবে। না, আমরা একটা জিনিস দেখি দাদা, মানে মানে আমার এন্ড থেকে, তো আমাদের মানে সোসাইটিতে না দু ধরনের বিজনেসম্যান আছে। এক ধরনের বিজনেসম্যান যারা ভগবান ভরসায় বিজনেস করে, সকালবেলা এসে আমি আমার বিজনেস স্টার্ট করি এবং সারাদিন ধরে অপেক্ষা করি, যদি কোনো কাস্টমার আসে তাকে আমি সার্ভ করব, যাই আমি সার্ভিস দিই, প্রোডাক্ট বিক্রি করি, আমি ওকে সার্ভিস দেবো। আর আরেকটা শ্রেণী আছে যারা না কন্টিনিউয়াসলি কাজ করে, যে কনজিউমার যদি আমার অবধি না আসে, আমি কনজিউমার অবধি পৌঁছাবো। একদম। তো আমার মনে হয় এখনকার সময়ে সেকেন্ড ক্যাটাগরির ডিমান্ড, যদি কনজিউমার না আসে আমার পর্যন্ত, আমি নিজেকে কনজিউমার অবধি নিয়ে যাব। হ্যাঁ, এই জায়গাটায় দেখো, আমি বলছি যারা ওই প্রথম ক্যাটাগরিতে আছে, যে আমি দোকান খুলে বসলাম, আমি কাস্টমারের অপেক্ষা করব, কাস্টমার কবে আসবে, কখন আসবে, তারপরে আমার বিজনেস হবে। এটা তারাই করতে পারে যাদের না একটা ব্র্যান্ড ভ্যালু আছে। ওকে 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 ব্র্যান্ড ভ্যালু, মানে হিস্ট্রি আছে। হ্যাঁ, যে আমার এখানে ও আসতেই হবে, অল্টারনেটিভ নেই, এই প্রোডাক্টটার জন্য আমার কাছেই আসতে হবে, আর ওই প্রোডাক্টের ডিমান্ডও থাকতে হবে। ডিমান্ডও থাকতে হবে। কারেক্ট। তাহলেই তুমি দোকান খুলে বসো, তোমাকে আর কিছু করতে হবে না। কিন্তু এখন কি হচ্ছে, এখন দেখো কম্পিটিশনের মার্কেট, তুমি কাস্টমারকে যত ফেসিলিটিস দেবে, যত সুযোগ সুবিধা দেবে, তত কাস্টমার তোমাকে নেবে। কাস্টমার এখন খুব সার্ভিস, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্ভিস খুব মানে প্রায়োরিটি দিচ্ছে। সার্ভিস আমি কত, সার্ভিস এবং কোয়ালিটি, সার্ভিস এন্ড কোয়ালিটি এবং রেট, প্রাইসিং। হ্যাঁ, প্রাইসিংটাকেও ভীষণভাবে এসে করে। ফলে এটা না, বা নতুন নতুন এন্টারপ্রেনার যারা আছে তাদের জন্য ভীষণ চ্যালেঞ্জিং এই মুহূর্তে, কিন্তু করতে তো হবে। যেমন দাদা, ডেটা বলে যে লাস্ট 10 বছরে আমাদের দেশে অনেক ইয়াং মিলেনিয়ার্স তৈরি হয়েছে, যাদের ফার্স্ট জেনারেশন বিজনেস ছিল, সেটা ডিফারেন্ট ফিল্ডে। তো যেখানে ওভারঅল ট্রেডিশনাল বিজনেস একটা স্ট্রাগল করছে কোথাও না কোথাও, সেখানে নতুন কেউ আসছে এবং নতুন আইডিয়াস আনছে এবং সেটাকে খুব সাকসেসফুলি রানও করাচ্ছে। একদম। সেটা নিয়ে তুমি কি বলবো? না, এটা দেখো, কনসেপ্ট যদি ঠিকঠাক থাকে না, তারপর নিডস, অ্যাকচুয়ালি মার্কেট নিডসটা তো তোমাকে বুঝতে হবে। যে কোনো বিজনেস করতে গেলে মার্কেট নিডসের ওপরেই তো বিজনেসটা হয়। তুমি যে প্রোডাক্টই নিয়ে আসো না কেন, সেই প্রোডাক্টটা নির্ভর করবে মার্কেট নিডসের উপরে। তো সেটা যদি ঠিকঠাক থাকে, সেটা যদি ভালোভাবে এক্সিকিউট করা যায়, অবশ্যই সাকসেস হবে। সাকসেস কোনো একটা বিজনেস সাকসেস হতে কিন্তু বেশি দিন সময় লাগে না, যদি সঠিক কনসেপ্ট এবং তার এক্সিকিউশনটা সঠিক থাকে। ওকে, এক্সিকিউশন। আর কোনো একটা জেনুইন প্রবলেম ফাইন্ড করা, খুঁজে বের করা, আর ওইটাকে সলভ করা। রাইট। এটাই হচ্ছে মেইনলি। দেখো,
মার্কেটে তো নিডসের অভাব নেই, কিন্তু সেটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমাদের অধিকাংশ ব্যবসায়ী কি হয়, অধিকাংশ ব্যবসায়ীর ক্ষেত্রে বলছি যে অনুকরণ করা, বা যে ও এই বিজনেসটা করছে, ওর তো ভালোই চলছে, চলো এই বিজনেসটা আমিও করি। ওকে, হ্যাঁ। এই যে ব্যাপারটা, এতে কি হয়, একটা কম্পিটিশনের মধ্যে তুমি চলে আসলা। আর যখন তুমি নতুন কিছু নিয়ে আসবে, নতুন কোনো কনসেপ্ট, তখন তো তুমি একা। কারেক্ট। ফলে তোমার সাকসেস হতে কিন্তু বেশি দিন সময় লাগবে, সময় কম লাগবে। আর এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমার ক্ষেত্রে কিন্তু ওটাই, লাইক ঘর সংসার। হ্যাঁ, আমার যে দেখো, আমার লাইফের পরিবর্তন বলতে আমার ওই কনসেপ্ট দিয়ে, ঘর সংসার কনসেপ্ট দিয়ে আমার পরিবর্তন। আমি এর আগে ওটার মধ্যে ইনোভেশন ছিল, হ্যাঁ, নতুন একটা ভাবনা। একদম। আমি এর আগে অনেক কিছুই করেছি, বহু স্ট্রাগল আমার লাইফে, বহু স্ট্রাগল, কিন্তু সাকসেস আমার ওই জায়গাটায় এসে হয়েছে। কারণ আমি ওই সময়টা কিন্তু একটা ভীষণ বড় রিস্ক নিয়েছি, সাহস লাগে না? হ্যাঁ, এবং বড় ডেডিকেশন নিয়ে আমি কাজ করেছি, বড় ডেডিকেশন নিয়ে কাজ করেছি। অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক নেগেটিভ ওয়ার্ড আমাকে সামনাসামনি হতে হয়েছে। তো সেগুলোকে উপেক্ষা করে কিন্তু আমি একদম স্ট্রংলি ছিল যে না, আমি করবই এটা। বিলিভ ছিল যে এটা হবে। হ্যাঁ, আমার বিলিভ ছিল যে এটা হবেই। আর সত্যি এটা হয়েছে একদম।